বিএনপি সহ 4 দলের ডাকা দেশব্যাপী হরতাল মোটামুটি শান্তিপূর্ণভাবেই পালিত হয়েছে। ঢাকার বিএনপি অফিস সারাদিন ঘিরে রেখেছিল পুলিশ। দলের এমপিরা সংসদ ভবন এলাকায় মিছিল বের করলেও বেশি দূর যেতে পারেনি। অন্যদিকে মোবাইল কোর্ট 13 জনকে আটক করে শাস্তি দিয়েছে 5 জনকে। এর মধ্যে 3 জনকে 1 বছর ও বাকি 2 জনকে 3 মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আমি না তো স্যার আমি বিশেষ আমি সত্যি স্যার আমি না তো স্যার আমি না রামপুরা ও ফকিরের পুল এলাকায় গলি থেকে বেরিয়ে ঝটিকা মিছিলের চেষ্টাও ব্যর্থ হয়। পিকেটার সন্দেহে আটক করা হয় কয়েকজন। মতিঝিল এলাকায় মিছিলের চেষ্টা এভাবেই পণ্ড করে দেয় পুলিশ। এখান থেকে জামাত কর্মী সন্দেহে 2 জনকে আটক করা হয়। আমাদের যে মৌলিক অধিকার তার পরিপন্থী, কারণ এই ভ্রাম্যমাণ আদালত যেটা করছে আপনার কোনো সাক্ষ্য ছাড়াই, কোনো এভিডেন্স ছাড়াই তাকে সাথে সাথে শাস্তি দিচ্ছে। এটা সম্পূর্ণ একটা কালো ব্যবস্থা। মহাখালীতে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় অবরুদ্ধ হয়ে পড়েন বিএনপি নেতাকর্মীরা। পুলিশের ধাওয়ায় একটি ভবনে আশ্রয় নেন তারা। কি এমন হলো যে আপনার এখানে আসতে হলো? এদিকে সকাল 9টায় এম.কে. আনোয়ারের নেতৃত্বে বিএনপির সংসদ সদস্যরা সংসদ ভবন চত্বরে মিছিল বের করলেও সামনে এগুতে পারেনি। আমরা এখানে পার্লামেন্ট মেম্বার হিসেবে ঢুকছি, আমরা এখানে কর্মী হিসেবে আসছি। ওখানে বাইরে আপনি ছেড়ে দেন, আপনি আমাদের চাকরি করবেন, এখানে কয়েকটি স্তরে সাজানো নিরাপত্তা বেষ্টনীর ভেতরেই তাদের কাটাতে হয় কয়েক ঘন্টা। আপনারা জনগণের স্বার্থের বিরুদ্ধে যদি এই সরকারের ক্যাডার হিসেবে কাজ করতে চান, আওয়ামী লীগের ক্যাডার হিসেবে কাজ করতে চান, তাহলে একদিন জনতার আদালতে আপনাদেরকেও দাঁড়াতে হবে, তার বিচার হবে। আজকে যেভাবে আপনারা 20-25 জন সংসদ সদস্যকে কয়েকশো পুলিশ র্যাব ইত্যাদি আটকে রেখেছেন, এটা সারা দেশকেই আপনারা এইভাবে আটকে রাখতে পারবেন না। এটা প্রজ্বলিত হয়ে উঠবে এবং সেই আগুনে আপনারাও জ্বলবেন। আসলে এখানে মাননীয় সংসদ সদস্যরা ওনাদের রাজনৈতিক কর্মসূচি পালন করছেন, পুলিশ এখানে নিরাপত্তার কাজে নিয়োজিত আছে। পরে কয়েকবার পুলিশের বেষ্টনী ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে টানেলের ভেতর বিক্ষোভ দেখান তারা। বিচ্ছিন্ন দু একটি ঘটনা বাদে বড় ধরনের সহিংসতা ছাড়াই শেষ হলো বিরোধী দলের ডাকা সকাল বিকাল হরতাল। আর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর অবস্থানের কারণেই এমন শান্তিপূর্ণ হয়েছে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা। ভবিষ্যতে এই ধরনের হরতাল হলে মানুষের মাঝে আতঙ্ক এবং তাদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে মনে করছেন তারা। আব্দুল্লাহ তুহিন, মাছরাঙা সংবাদ, ঢাকা।